তোমায় দিতেই হবে, বিচার তোমায় দিতেই হবে, বিচার তোমায় দিতেই হবে। দেখ, কালকে সুপ্রিম কোর্টে এইটা নিয়ে মুভমেন্ট আছে আর কি, যে এরা মুভ করছে। তো দেখা যায় আমরা সকলে আশাবাদী জুডিশিয়ারির ওপরে। এখন দেখা যাক আমরা কত তাড়াতাড়ি এটাকে পাই, তার জন্যই এই আন্দোলন আমাদের। তার পাশাপাশি একের পর এক ঘটনা ঘটেই চলছে, থামছে তো না, সারা দেশ জুড়ে ঘটনা ঘটে চলেছে, এবং এটার যদি একটা ন্যাক্কারজনক শাস্তি না হয় তাহলে এই ঘটনা আরও বাড়বে, সেটা আমরা দেখতে পাচ্ছি। মানে এরকম একটা ঘটনার পরেও ঘটনার প্রবাহ কিন্তু থামেনি, ঘটনা ঘটেই চলেছে। আজকে সকাল থেকে তুমি হয়তো ট্রেন্ডিংয়ে চলে এসছো একটা নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে মহিলা একটি অভিযোগ করেছে। হ্যাঁ, সেটা কি সত্যি? আমি কি বলবো, তো হাসি পাচ্ছে, এটা হাসি ছাড়া কিছু বলার নেই। আমি তার সঙ্গে স্ক্রিনশটও দিয়ে দিয়েছি, তোরা দেখেছিস হয়তো। স্ক্রিনশট দেখলে তোরা নিজেরও হাসছিস ক্যামেরার পেছনে, এটা দেখে আমার ভালো লাগছে। তার প্রতি কোনো মেসেজ থাকবে? মানে তুমি কি মানে মানহানির মামলার দিকে কিছু ভাবছো? অনেকে তো লিখেছে যে আমি একটু প্রমাণটা তো সামনে যাবো। আমি একটু সবাই লিখেছে, দেখতেই পাচ্ছিস কারা লিখেছে, কোথায় লিখছে। দেখা যাক, আমিও টাইম নিচ্ছি, একটু সময় নিচ্ছি, কালকে হয়তো অন্য খবর পাবি। অন্যদিকে অরিন্দম শীলের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠেছে এবং জাজটাকে সাসপেন্ড করা হয়েছে, সেটা নিয়ে কি বলবো? আমরা না এত কিছু বলে আমাদের মেইন আন্দোলন থেকে ফোকাসটাকে না নড়িয়ে দেওয়ার চেষ্টা করছি প্রচুরভাবে, কিন্তু আমাদের মেইন ফোকাসটা যেটা, সেই ফোকাসটাকে রেখে কিন্তু আমাদের সামনে এগোতে হবে। সেটা হচ্ছে যেরকম একটা ন্যাক্কারজনক পরিস্থিতি ঘটেছিল, সেই পরিস্থিতির আমরা প্রপার বিচার চাই। প্রথমত হচ্ছে মানে এখন নিউজ পেপার, নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়া খুললে যে একটা ধর্ষণের পরে, হ্যাঁ এটা হয়তো বলা হবে যে ধর্ষণের পরে সেই ধরনের খবরগুলো আমাদের কাছে আসে, বাট কিছু কিছু জায়গাতে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি। প্রকাশ্য দিবালোকে একটি নারীর ধর্ষণ হচ্ছে, বাকিরা তার সামনে দাঁড়িয়ে তারা শুধু মোবাইলে রেকর্ডিং করছে তাকে বাঁচাতে না গিয়ে, এরকম ঘটনা দেখছি। আর এই রাজ্যেও আরও একাধিক ধর্ষণের ঘটনা পাচ্ছি। এর সাথে সাথে তিলোত্তমার, হ্যাঁ এখন এক মাস হয়ে গেল অলমোস্ট বলতে পারি। এবার আগামীকাল শুনানি আছে। আমরা বিচারের জন্য দাবি করছি, সঠিক বিচারের জন্য দাবি করছি, দাবি করেই যাচ্ছি। এবং আমরা মানে সত্যি কথা বলতে গেলে সাধারণ মানুষ এই প্রথম রাজনৈতিক রং বা পতাকার বাইরে বেরিয়ে এসে এতবার প্রতিবাদ করছে, কিন্তু তারপরেও ওই যে তিমিরে সেই তিমিরে আমরা এখনও পড়ে আছি। এবং একটা প্রশ্ন এখন যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তিনি বাংলায় থাকুন, তিনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকুন, তিনি বিশ্বের দরবারে যে কোনো প্রান্তে থাকুন, কারণ গোটা বিশ্বব্যাপী আজকে আবার প্রতিবাদ হচ্ছে বিশ্বের কোনায় কোনায়। একটা প্রশ্ন বারবার হচ্ছে যে ধর্ষণের জন্য খুন, নাকি খুনের জন্য ব্রাউনি হিসেবে নিজের ওপরে দায় চাপিয়ে নেওয়ার জন্য ধর্ষণে ব্রাউনি তাকে দেয়া। এই নানা রকম প্রশ্ন কিন্তু উঠছে। সঠিক অপরাধ কি ধর্ষণ, অপরাধ খুন, অপরাধ কি কোনো দুর্নীতি চাপা দেওয়া? যদি তাই হয় তাহলে সে দুর্নীতি চক্র কতটা শক্তিশালী হতে পারে যে এক মাস ধরে এত নাগরিক আবেদন এবং লড়াই এবং আন্দোলন, ডাক্তারদের এত প্রতিবাদ, সেক্ষেত্রে ধরে নিতে পারি প্রশাসনের এত রকমভাবে তার প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা, তার সঙ্গে সঙ্গে আদালত, সবাই মিলে কিছুতেই কোনো কুল কিনারা পাচ্ছেন না। এবং সবথেকে বড় কথা, সঞ্জয় রায়কে আদালতে পেশ করার পর শুনানির দিন সিবিআইয়ের তরফে যিনি মামলা করছেন তিনি পৌঁছলেন না। 40 মিনিট পরে সম্পূর্ণ অন্য একজন গেলেন, যিনি মামলার বিষয় সম্বন্ধে কিছুই জানেন না। সব আমরা বিভিন্ন আপনাদের থেকেই জানতে পারছি। তাহলে গোটা জিনিসটাতে কি, এবং যে কারণে বিচারক রুষ্ট হয়ে বললেন যে আপনারা কি চাইছেন, আমরা কি সঞ্জয় রায়কে জামিন দিয়ে দিই, এবং তিনি নিজের দায়িত্ব আরও 15 দিনে হেফাজত করেছেন। তাহলে সত্যি সত্যি এটা আমাদেরও প্রশ্ন, আপনারা চাইছেনটা কি? মানে যারা বিচারের দায়িত্বে রয়েছেন এবং যারা আইন দেওয়ার দায়িত্বে রয়েছেন, যাদের হাতে শাসনভার রয়েছে, প্রত্যেককে প্রশ্ন, আপনারা চাইছেনটা কি? কেন এখনও অবধি মানে একটা শিশু 5 বছরের বাচ্চা থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা সবাই মিলে বলছেন বিচারটা হোক, সঠিক বিচার হোক, এবং যে বিচার দেখে সমস্ত আপামর জনগণ কনভিন্সড হয় হ্যাঁ এই বিচার ন্যায্য বিচার হয়েছে, কাউকে শিখণ্ডি দাঁড় করিয়ে দেওয়া নয়। কিন্তু সেটার কুল কিনারা পাচ্ছি না, এবং যতদিন না পাবো, মানে এটা তো ঘটনা, তিলোত্তমার মৃত্যুর জন্য সবাই পথে নেমেছেন, তার একটা বড় কারণ কিন্তু তিলোত্তমা, কিন্তু তার সাথে সাথে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কিন্তু বঞ্চনা, ইন্ডিভিজুয়াল রাগ, ইন্ডিভিজুয়াল শোষিত হওয়া, ইন্ডিভিজুয়ালি দেখা চারপাশের সাম্যাবস্থা চুরমার হয়ে যাচ্ছে। এই বারুদটা তৈরি হয়ে গেছিলো, তিলোত্তমার মৃত্যু হয়তো তাদের দেশলাই কাঠিয়া দন করেছে। তাই এই যে অগ্নিসংযোগটা হয়েছে,
তাই এটাকে না ওই ফু দিয়ে বা একটু হালকা হাওয়া দিয়ে বা জলের ছিটে দিয়ে নেভানো যাবে না। যদি এখন এটা আবার এই দাউ দাউটাকে ধিকি ধিকি করা হয় তাহলে দুদিন পরে কিন্তু সেটা আরও বড় করে দাউ দাউ হয়ে চলবে। সে ব্যাপারে আমি নাগরিক হিসেবে নিশ্চিত। কোথাও গিয়ে বিচার না দিতে পারার যে প্রবণতা, তার কারণে মানুষের মনে হচ্ছে যে এই কাজটা করে আমরা আরামসে ঘুরে বেড়াতেই পারি, কারণ এটার তো কোনো শাস্তি হয় না। আর এটাতে নিয়ে তো হ্যাঁ সব দেশ জুড়ে প্রোটেস্ট করছে, সবাই চিৎকার করছে, সবাই বলছে, কিন্তু যাদের কানে পৌঁছানো দরকার তারা যদি কানে তুলো গুজে রাখে আর তারা যদি শুনতে না চায়, আমরা যারা শুনতে চাই না তাদেরকে কিভাবে শোনাবো? আমরা একটা কথা সবাই বলছি, আজকে ক্যামেরার ওপারে যারা রয়েছে, আজকে যে দাদারা বা দিদিরা আমাদের ইন্টারভিউ নিতে এসেছেন তাদেরও সেমই বক্তব্য যে আমরা বিচার চাই। আসল যে দোষী, আসল যারা যারা দোষী তাদেরকে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অ্যান্ড এই যে নির্মম হত্যা, শুধু তো রেপ নয়, এটা তো হত্যাও, তো এই পুরো বিষয়টা কিন্তু আজকে সবাই বুঝতে পারছে। হয়তো প্রমাণের অভাবে আমরা হয়তো কিছু করতে পারছি না, যা দেখানো হচ্ছে 1 মাস আমরা শুধু চিৎকার করে যাচ্ছি, গলা ফাটিয়ে যাচ্ছি, আজকে শুধু সবার কাছে আবেদন করে যাচ্ছি। এই 1টা মাস কেটে গেল, এটা যে কতটা বড় লজ্জার বিষয়। আর এই জিনিসের পর আজকে যখন এটা নিয়ে এত আন্দোলন চলছে, আমি পুরো ভারতবর্ষের কথা বাদই দিলাম, আমি বাংলাতে কতগুলো ঘটনা ঘটেছে, কতগুলো আরও নোংরা নোংরা ঘটনা ঘটেছে, যারা সাহস পেয়েছে এই কাজগুলো করার, আর এই কাজটা রেফারেন্স দিয়েও ঘটনা ঘটছে যে আজকে যদি তুমি সুযোগ না দাও তাহলে কিন্তু এরকম অবস্থা তোমারও হবে। তো কতটা অডাসিটি মানুষের মধ্যে, ভয় কতটা কমে গেছে, আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের জানি না এরপর আর কি স্টেপ আমাদের নিতে হবে, যতদূর যাওয়ার প্রয়োজন আমরা যাব, লড়াইটা চালিয়ে যাব। আজকে সবাই কাজ থাকে, কাজের পরে গিয়ে আমরা যতটা সময় পাই আমরা কনস্ট্যান্ট রাস্তায় নামছি, চেষ্টা করছি যে মানুষগুলোর হয়ে আমরা কথা বলছি বা আমাদের হয়ে যখন আমরা কথা বলছি এই কথাগুলো যেন মানুষের কাছে পৌঁছক, প্রত্যেকটা মানুষ বুঝতে পারুক যে যে জিনিসটা হচ্ছে, এই যে বিচার পেতে এত দেরি, এত অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে, এগুলো করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মনে হচ্ছে না যত দেরি করে বিচার পাওয়া যাবে তত বিচারপতিদের প্রতি একটা উষ্মা তৈরি হবে এবং একটা পুরো বিশ্বাসযোগ্যতা হারাবে। বিশ্বাসযোগ্যতা হারাতে তো বসেছে অনেক দিন হয়েছে, আর কতদিন ধরে? আমরা যখন প্রথমে ভেবেছিলাম এটা সিবিআই এর কাছে যাচ্ছে, আমাদের ইজি হবে বিচার পেতে, বাট না, আসলে তো প্রুফ লোকানো, সবাই সবটা বুঝতে পারছে। আলাদা করে আমাকে মনে হয় না কিছু ডেসক্রাইব করে বলতে হবে। আর আলাদা কোনো বিশেষ গ্রুপের প্রতি উষ্মা নয়, একদমই তাই, কাদের প্রতি সেটা সবাই জানে, আমরাও জানি। আলাদা করে কোনো গ্রুপের প্রতি সবার প্রতি উষ্মা, কারণ যারা বসে কেউ আছেন সবাই সবার অক্ষম প্রতি বিচার দিতে এই মুহূর্তে। থ্যাংক ইউ। উষ্মা না, মানে এটা আমাদের রিকোয়েস্ট ছিল, আমরা কিন্তু রিকোয়েস্ট করছি যে আমরা বিচার চাই, বিচার চাই, উষ্মার দিকে যেতে চাইছি না, কিন্তু আমাদের ওদিকেই ডাইভার্ট করে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। যত দিন যাচ্ছে ওরা ভেবেছে এই জিনিসটা নিয়ে হয়তো আমরা পিছিয়ে পড়বো, এই জিনিসটা যত দিন যাচ্ছে ভুলে যাব, বাট কখনোই না, আমরা কেউ শান্ত হব না যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাবো। 30 দিন হয়ে গেল, যতদিন না বিচার পাওয়া যাবে ততদিন নামবো। সবাই নেমেছে, রিক্সা চালক থেকে শুরু করে যারা ডিফারেন্টলি এবেল তারাও নেমেছেন, বয়স্ক জোয়ান প্রত্যেকে নেমেছেন। আমাদের একটাই দাবি প্রথম দিন থেকে ছিল, সেটা হচ্ছে বিচার। আজকের দিনে দাঁড়িয়েও আমরা বিচার পাইনি এবং এত ডিলে হচ্ছে, সেই একই দাবিতে আমরা অনড় এবং অনড় ততক্ষণ থাকবো, এই আগুন ততক্ষণ জ্বলবে যতক্ষণ না আমরা বিচার পাবো। এবং এই অনেকে ভাবছেন এই সামনে পুজো আসছে, বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য জিনিসটা চাপা পড়ে যাবে, সেটা কিন্তু একেবারেই হবে না। আর এই মুভমেন্টকে যতই আটকানোর চেষ্টা করা হবে, মুভমেন্ট কিন্তু বাড়বে, সেটা আশা করি সবাই বুঝতে পারছে। সেটা শুধু আমাদের কলকাতা বলে নয়, গোটা দেশ জুড়ে। এবং এখনও অবধি তো গিয়ে বুঝতে পারছি না যে কিসের এত লুকোচাপা, হিয়ারিং পিছিয়ে গেল, বিভিন্ন ইয়েগুলো, মানে জনগণ তো এত বোকাও নয়। আমাদের এখনও একটাই দাবি, যে দাবি প্রথম দিন ছিল, আজকে 29-30 দিনের মাথাতেও দাঁড়িয়ে একই দাবি, সেটা হচ্ছে বিচার চাই। এই পাশবিক অত্যাচার করে যেভাবে মেরেছে সেটার প্রপার বিচার চাই, এবং অ্যাট দি আর্লিয়েস্ট। আর ডিলে আমাদের পোষাচ্ছে না, সত্যি কথা বলতে। 1 মাস হয়ে গেছে, এবং যদি কেউ ভেবে থাকে যে 1 মাসের পরে এটা ব্যাপারটা ডিলে করতে করতে ধামাচাপা পড়ে যাবে, সেটা কিন্তু হবে না, এটা আরও বাড়বে। ধন্যবাদ। একই দেশ জুড়ে একই ঘটনা ঘটে চলেছে, প্রতিনিয়ত এই ঘটনা ঘটে, এবং সেটা যাতে না ঘটে তার জন্যই এত প্রতিবাদ। এটা আমরা যারা মিছিলে নামছি তাদের তো দাবি যে আমাদের সুরক্ষা হচ্ছে আমাদের বার্থ রাইট, সেটা কিন্তু আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। আমি যে মিছিলে নেমে আন্দোলন করছি, যেটার জন্য আন্দোলন করছি সেটা আমার ক্ষেত্রেও বুঝতে হবে। ওকে।
থাকে, এটা হচ্ছে খুব বড় ব্যাপার। খুব বড় একটা কথা বললাম, আমার একটা দাবিতে আমি সামিল হচ্ছি, কিন্তু আমার ইন্টেনশন অন্যরকম, তাহলে কিন্তু হবে না। সুতরাং যারা দাবিতে সামিল হচ্ছে প্রত্যেককে সমমনস্ক হতে হবে। 1, 2 হচ্ছে যে তিলোত্তমার বিচার আমরা সবাই চাই, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তিলোত্তমার বিচার চায়। সুতরাং এই বিচার আমাদের চাওয়ার, এবং এই বিচার যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমরা এইভাবেই আমাদের দাবিতে অনড় থাকব। সময় লাগলে লাগবে। আশা করি এই ক্ষেত্রে মানুষের ধৈর্যচ্যুতি হবে না, কারণ সবসময়ই বলে যে মানুষ ধৈর্য রাখতে পারে না, মানুষ ধৈর্য রাখতে পারে না, থিতিয়ে যাবে, পুজো আসছে, কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে মানুষের ধৈর্যচ্যুতি হবে না। আমরা সবাই বিচারের আসলে বিচারপতির দিকে তাকিয়ে রয়েছি, কোথাও যদি এবার জাস্টিস না হয় তাহলে একটা বড় প্রশ্ন চিহ্ন মধ্যে বিচারপতিদের দিকে। একটা হিয়ারিং অলরেডি পিছিয়ে গেছে শরীর খারাপের জন্য। হ্যাঁ, এরকম পিছয়, কোর্টে এরকম পিছয়। আমি এক ভদ্রলোককে জানি, তিনি বিদেশ থেকে আসেন 7 বছর ধরে, যতবারই আসেন তার কোর্ট হয় না, মানে হয় জজ আসে না, না হলে কোনো না কোনো কারণে কোর্ট বন্ধ থাকে এরকম। তো সুতরাং এটা হতে পারে, এটা যে খুব একটা মহাজাগতিক ঘটনা ঘটেছে তা কিন্তু নয়, এটা হতে পারে। কিন্তু যবেই কোর্ট হোক এবং যবেই শুনানি হোক না কেন, আমরা যেন একটা পজিটিভ দিক দেখতে পাই, সেটাই আমাদের আশা। এর মধ্যে আরও কিছু ঘটনা উঠে আসে, একজন পরিচালকের নামে অভিযোগ উঠেছে, এরকম অনেক অভিযোগই সামনে আসছে, অনেকগুলো মীমাংসা হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো তো ভীষণ ধোঁয়ার মতো, একটা উঠলে আরও বাদবাকি আসতে পারে। এবং যে বোধহয় যে মেয়েটি করেছে, কমপ্লেন করেছে, সে তার সঙ্গে বোধহয় কিছু একটা ঘটনা ঘটেছিল, এবং সে যেই সাহসটা দেখিয়েছে সেই জন্য আমি তাকে সাধুবাদ জানাই। চলছে লড়াই, জমছে ক্ষোভ, চলছে লড়াই, জমছে ক্ষোভ। 1 মাস ধরে আমরা সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় হেঁটে চলেছি, সবার একটাই কথা, জাস্টিস 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 আমরা চাই। সেই জাস্টিস 1 মাস ধরে পাচ্ছি না। 1 মাস ধরে সবাই সব কাজকর্ম বন্ধ করে রাস্তায় হাঁটছি। এতে রাজ্যের প্রোডাক্টিভিটি কমছে, দেশের প্রোডাক্টিভিটি কমছে, কিন্তু আমরা যে আজকে রাস্তায় দাঁড়িয়ে 1 মাস ধরে বিচার না পেয়ে, এটার ব্যর্থতা কার? প্রশাসনের। তারা যেভাবে দিনের পর দিন প্রথম দিন থেকে কভার আপ করার চেষ্টা করেছে, তারা যদি আজকে দায়ী নাও হয়, তাদের পুরো ভূমিকাটা, সে ওই বাথরুম ভাঙার থেকে শুরু করে, সন্দীপ ঘোষের অন্য জায়গায় পোস্টিং থেকে শুরু করে, ক্রাইম সিনকে বাজার বানিয়ে ফেলা থেকে শুরু করে, পুরোটা নক্কারজনক, পুরোটা লজ্জাজনক, আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। একের পর এক মানুষ পুরস্কার ফেরত দিচ্ছেন, একের পর এক অভিযোগ উঠে আসছে, এবং তার পাশাপাশি পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ আসছে। এই সময় দাঁড়িয়ে আরও একটা নতুন করে বিতর্ক সামনে আসছে। না, নতুন করে বিতর্ক নয়, এটা আমরা ইন্ডাস্ট্রির লোকেরা জানতাম এগুলো ঘটে, কিন্তু দেখুন যাদের নিয়ে ঘটনা তাদের এগিয়ে আসতে হয়। এইবার মানুষ সাহস পেয়ে এগিয়ে আসছে, এটাতে আমার মনে হচ্ছে না নতুন কোনো দুর্ঘটনা। আমার তো মনে হচ্ছে সময়ের দাবি মেনে এটা একটা অত্যন্ত ভালো ঘটনা, যে কোনো পুরুষই যেন না ভাবে তার কোনো পাওয়ার পজিশন থেকে সে নারীকে ভোগের বস্তু ভাবতে পারে। একই সময় আবার ঋতুপর্ণা সেনগুপ্তকে আক্রমণ করা হচ্ছে, তিনি আক্রমণ হলেন, তার সঙ্গে ট্রোলিং চলছে। এটা আমার অত্যন্ত দুঃখজনক লেগেছে। ঋতুদির মতন মানুষ, ঋতুদি একজন অত্যন্ত গুণী মানুষ এবং সবসময় সব কিছুতে সাথে থাকার চেষ্টা করে। তার কিছু ভিডিও নিয়ে কারোর আপত্তি থাকতে পারে, কিন্তু সে যখন গিয়ে হাজির হয়েছে তার সাথে ওই ব্যবহার, যেখানে একটা নারীর সম্মান নিয়ে আন্দোলন চলছে, একজন নারীর সাথে অবমাননা করার ব্যবহারটা না হয় অভিপ্রেত ছিল। শেষ প্রশ্ন রাখবো, ইন্ডাস্ট্রির বন্ধুরা, কাঞ্চন মল্লিক, তিনি তো এক এক রকমের কমেন্ট করছে, ক্ষমাও চাইছেন, সরাসরি অপমান করছে। এমন কমেন্ট করা কেন যার জন্য ক্ষমা চাইতে হয়? নিজের জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে? একজন মানুষ, সে এত বছর পরিশ্রম করে অভিনেতা হয়ে তারপর বিধায়ক হয়েছেন, এরকম একটা কথা তার জীবন শেষ করে দিতে পারে। নিজের সম্বন্ধে একটু কনসাস হলেই এই ধরনের মন্তব্য করা যায় না। আমার ধারণা এটা কাঞ্চনদা সেদিন কোন মাথা থেকে বলেছে, এই কাঞ্চনদাকে আমি সত্যিই চিনি না। অবশ্যই কাঞ্চন মল্লিকের মতন অভিনেতার সাথে কেন কাজ করব না? এইটা তো সেই প্রাচীন যুগ হয়ে গেল। কারো কোনো কথা পছন্দ হলো না, তাকে একঘরে করে দাও, তার জল অচল করে দাও, তাকে খেতে দিও না। পাগল নাকি আপনারা? কাঞ্চন মল্লিকের মতন অভিনেতার সাথে যতবার কাজ করার সুযোগ পাবো অনেক কিছু শিখবো। আমি এখনো জাস্টিসেরই আশা করি, আশা রাখি। আমরা সবাই, গোটা শহর, গোটা ভারত, আই থিঙ্ক গোটা পৃথিবী চাইছে যেন তিলোত্তমা জাস্টিস পাক। তো আশা করব যে এখানে যেন ব্যাপারগুলো পলিটিক্যাল না হয়ে যায়, বা মিথ্যেগুলো যেন সত্যি বলে চাপানোর চেষ্টা না করা হয়। সবাই সবটা জানে, প্রমাণের অপেক্ষা। অ্যান্ড আশা করব খুব তাড়াতাড়ি আসল অপরাধীরা ধরা পড়বে আর তিলোত্তমা জাস্টিস পাবে, পেতেই হবে, এটা আমাদের সকলের আশা।
খুবই দুর্ভাগ্যজনক, মানে আমি জানি না উনি কোন মানসিক পরিস্থিতিতে থেকে এরকম একটা অসুস্থ কমেন্ট করে বসেছিলেন। আই রিয়েলি ফিল পিটি ফর হিম। আশা করি উনি ওনার ভুলটা সত্যিকারে বুঝতে পেরেছেন, ওনার মঙ্গল হোক, ভালো হোক। কিছু বলার নেই, আমাদের এই প্রশাসন এত টাইম লাগাচ্ছে, অন্য অন্য ঘটনাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সলভ হয়ে যায়। এত বড় একটা ঘটনা, এত কিছু জড়িত, তার মধ্যে এত সময় লাগছে। আমরা মিছিলের পর মিছিল করতে থাকবো, আমরা লড়তে থাকবো, আমরা দেখবো কতদিন তারা আমাদের এইভাবে অপেক্ষা করিয়ে রাখে। বিচার তো দিতেই হবে, কিছু করার নেই। বিচারপতি আগের দিনে শরীর খারাপ ছিল বলে শুনানি হয়নি। এবার যদি বিচার সময় মতো না পাই তাহলে কি কোথাও একটা বিচার ব্যবস্থার প্রতি প্রস্তুতি নতুন উঠবে? অবশ্যই এত জনতা, এত লোক একত্রিত হয়েছে, সবাই একসাথে লড়াই করছে পজিটিভ কিছুর জন্যই, একটা সঠিক বিচারের জন্য, যাতে আমাদের বাড়িতে আমাদের সবার সাথে এই ঘটনা আর না ঘটে, এবং এর পিছনে যা যা কিছু জড়িত রয়েছে সব কিছু সামনে আসুক। আমরা এটাই চাই, তার জন্য এই লড়াই আমরা সবাই মিলে নেমেছি এবং আমরা এটার বিচার নিয়েই ছাড়ব। এই বিচারের পাশাপাশি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, মানে তার গাড়ি ভাঙচুর হলো, তাকে আঘাত করা হলো, কাঞ্চন মল্লিক এক রকমের মন্তব্য করলেন, সবাই তো শিল্পী, কি বলবে? আমার কিছু বলার নেই, মানে সত্যি তারা এই ধরনের যদি মন্তব্য করে থাকে বা করছেন, সেটা কি বেসিসে করছেন বা কি ভেবে করছেন আমি জানি না। তবে আমি সাধারণ মানুষের মতো আমিও এই লড়াইয়ে নেমেছি এবং এই লড়াইয়ে যেটা অবধি আমরা থামবো না, এইটুকুই বলতে পারি। উই ওয়ান্ট জাস্টিস। এটা আমাদের লজ্জা যে আমাদের রাজ্য বিচার পাওয়াতে পারছে না। কি বলবো, আর রাস্তায় নামছি, কাল লজ্জা। সরকারকে ভেবে দেখতে বলো। দিদি একের পরে হুমকি আসছে শাসক দলের পক্ষ থেকে, একের পরে হুমকি আসুক, হুমকি আসুক। এই মিছিলে একটাই ডাক, হুমকি রাজ বিচার চাই। 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 আশাবাদী আছে বলেই হয়তো আমরা নেমেছি। আমরা সবাই আশাবাদী, তবে পাড়ার একটাই শট, শুটিং পাড়ার একটাই শট। আর কি বলবো বলো তো, সব বলার ভাষা হারিয়ে ফেলেছি আমরা। দেখো তো, ঘেমে নে গলদঘর্ম, কত কিলোমিটারের পর কিলোমিটার। শুধু আমরা নই, সমস্ত স্তরের, সমাজের সমস্ত স্তরের, সমস্ত প্রফেশনের মানুষরা আজ পথে। শুধু প্রফেশন কেন বলবো, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পথে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তিলোত্তমার বিচারটা কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে। বাবা মার আর 9টা বেজে গেলেই মেয়েকে ফোন করে, কোথায় আছিস, কখন বাড়ি ঢুকবে। এখন কিন্তু কোনো বাবা কোনো মা জিজ্ঞেস করছে না যে কখন বাড়ি ফিরবে, বলছে বিচারটা নিয়ে বাড়ি ভোর রাতভর কোথাও অবস্থানে বসে থাকলে বসে থাক, তারা গর্ববোধ করছে। এই ব্যানার যারা ধরেছো না, ন্যায়ের জন্য এতটা একটা লড়াই চলছে, কোথাও কি অন্যায় এখনো কি জিতছে বলে মনে হয়? অন্যায় কি জিতছে এখনো অব্দি? না, অন্যায় কখনো যেতে না।